গুড মর্নিং। একটা নতুন গন্তব্য, আর নতুন গন্তব্য মানেই একটা নতুন ভ্রমণ অভিযান লেখার অভিজ্ঞতা। আর আমার মতন কাঁচা ব্লগারদের পাঠক দর্শক হলো আপনাদের মতন প্রিয় দর্শক। আজ এখন সময়ের ঘড়ি বলছে সকাল 6:30। এখন যাচ্ছি আমাদের পরিচিত হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে ফুলের রাজ্য খিরাইয়ের উদ্দেশ্যে। এক্সপ্লেন রাজার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন আছি ফুলের রাজ্য খিরাইতে। এই খিরাইতে এসে কিভাবে ফুলের মার্কেট দেখবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত ডিটেলস আমি আমার এই ব্লগে দিয়ে দেব। আর এখানে কিভাবে আসবেন সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমরা নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে পেছন দিকে এসে এই লাইনটা ক্রস করে আমরা এখন যাব নিচের দিকে। এখান দিয়ে যাব নিচের দিকে। এখান থেকেই আমরা টোটো বা গাড়ি কিছু একটা পাবো। তো এই সামনেটা দিয়ে আমরা নিচে নেমে আসলাম, আর এখানে এরকম গাড়ি রয়েছে আর এখানে টোটোও রয়েছে। তো জিজ্ঞেস করলাম, এখানে হলো জনপ্রতি খরচ হলো 20 টাকা। আর এখান দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে, এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে ওই মোটামুটি 2 কিলোমিটারের মতন যেতে হবে। তো আমরা আর এখন ওয়েট করছি না, তার কারণ গাড়ি এখন ভরবে, তারপরে গাড়ি রওনা দেবে। তো আমরা ভাবলাম একটু হেঁটেই রওনা দিই। তো এই রকম রাস্তা, বেশ ছোট আর সরু রাস্তা, কাঁচা রাস্তা। এখন শীত মোটামুটি পড়ে গেছে, আর এই রোদের মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছে। এই হলো গ্রামের আশেপাশের পরিবেশ। বেশ কিছুটা দূর হাঁটার পর দেখলাম যে এখানে এরকম ফুল চাষ হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে এখানে ফুল চাষ হচ্ছে। তবে আমাদের গন্তব্য সামনে, আমরা সামনের দিকেই যাব। আর এখানে ম্যাক্সিমাম সবাই দেখলাম যে হেঁটেই যাচ্ছে। তো চলো আমরাও হেঁটে যাচ্ছি। মোটামুটি আমরা 10 মিনিট হাঁটলাম, আর 10 মিনিট হাঁটার পর রাস্তাটা কিছুটা এরকম হলো। একটু বড় রাস্তাটা হলো আগের তুলনায়, আর আশেপাশের পরিবেশটা এরকম। তো চলো আমরা হেঁটে যাচ্ছি, দেখি আর কত দূর। 1 কিলোমিটারের মতন আমরা হেঁটে ফেলেছি। চলো, আশা করি সামনেই, দূরে একটু ভিড় দেখা যাচ্ছে, দেখি আর কত দূর। এই রাস্তার একটাই সমস্যা হলো, যেহেতু এটা কাঁচা রাস্তা, মাটির রাস্তা, তো কোনো গাড়ি বা কোনো কিছু যদি বড় কোনো কিছু যদি যায়, তাহলে প্রচণ্ড ধুলো উঠছে। তো যাদের এরকম অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি বা এরকম ধরনের ধুলোর প্রবলেম আছে, তো তারা অবশ্যই এখানে আসলে সঙ্গে মাস্ক রাখবেন, এটা খুব দরকার। মোটামুটি 2 কিলোমিটার পথ আমরা হেঁটে চলে আসলাম। আর 2 কিলোমিটার পথ হেঁটে আসার পর এইরকম একটা ব্রিজ পড়লো। তো এবারে দেখি কোন দিকে যাব। সামনে দেখছি যে গাড়িগুলো ওখান থেকে ছেড়েছে, সেই গাড়িগুলো সব এখানেই দাঁড়িয়ে রয়েছে। তো এরই আশেপাশেই হবে হয়তো, আমি দেখেই জানাচ্ছি। এই সামনেই গাড়ি স্ট্যান্ড, আর এই পাশেই হলো ফুলের রাজ্য খিরাই, যেটা দেখতে দেশ বিদেশ থেকে বহু মানুষ চলে আসে। সেটাই হলো সেই জায়গা। এই হলো খিরাই, ফুলের রাজ্য। আর এখানে এরকম রাস্তা করা আছে, অর্থাৎ এরকম টাইপের বেশ রাস্তা করা আছে। এই রাস্তা ধরেই আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। তবে এখন যেহেতু সিজন হয়নি, তো সেরকম ভাবে ফুল গাছ সেরকম ভাবেও হয়নি। তো এটা মনে হয় জানুয়ারি মাসে আরো ভালো ফুল ফুটবে এখানে। তো এই আশেপাশে যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো হলো সব গাঁদা ফুলের গাছ, কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে গাঁদা ফুল হয়নি। তো ঢুকতে এরকম অনেক ফুল বিক্রি হচ্ছে। এখনো তো সেরকম ফুল হয়নি, তো ফুল কোন সময়টা হয়? জানুয়ারির 15 তারিখের পর থেকে। আর এই যে যেটা আছে, এইগুলোর দাম কিরকম আছে? আর এই বাদ বাকি ফুলগুলো 10 টাকা করে পিস। আচ্ছা,
এগুলো কিসের কাজ চলছে গো? ফুলের ফুলের কাজ চলছে এগুলো? ও আচ্ছা আচ্ছা, এগুলো দোকান বসবে এখনো পুরোপুরি। মেলা শুরু হয়নি, দোকান বসে রয়েছে। আচ্ছা, মেলাটা কখন শুরু হয়? এই তো 25শে ডিসেম্বর থেকে শুরু। আচ্ছা আচ্ছা, 25শে ডিসেম্বরের পর থেকে এখানে মেলা শুরু হয়। আর এই মেলার জন্য এখানে যে আশেপাশে যে জায়গাগুলো আছে সব দোকান এখনো হয়নি, তবে দোকানগুলো হচ্ছে। আর এই যে এরকম রাস্তা আছে, এরকম রাস্তা ধরেই আপনারা সব এগোবেন। আর দুপাশে এরকম ফুলের বাগান। বন্যার জন্য দেরি হয়, আমাদের এই রাতে বন্যাটা হয়ে যাওয়ার জন্য আমাদের দেরি হয়ে গেছে। আচ্ছা, লাস্টের বন্যার জন্য এখন দেরি হয়ে গেছে। চাষ দেরি হয়ে গেছে, ওই ফুল ফুটতে দেরি হচ্ছে। আচ্ছা, আমরা ডিসেম্বরে হয়, এবছর জানুয়ারিতে চলে যাবে। এমনিতে ডিসেম্বরে হয়, কিন্তু হ্যাঁ, এই বছরটা হবে জানুয়ারিতে। ফুল ভালো ফুল দেখতে হলো জানুয়ারি। আচ্ছা আচ্ছা, মানে জানুয়ারি থেকে কত দিন পর্যন্ত চলে? এখন 2 মাস। জানুয়ারি ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বছরের অন্যান্য সময় কি হয় এরকম চাষ? না না না, আচ্ছা অন্য সময় এখানে এই ফুলের পরে বাদাম হয়ে যায়, তারপরে বন্যা হয়ে যায়, জল হয়ে যায়, এগুলা আচ্ছা আচ্ছা, এইটা পুরোটাই জল হয়ে যায়, তাই তো? পুরোটাই জল। আচ্ছা আচ্ছা, এগুলোই গালাগালি তো এই হলো আশেপাশের সব গাঁদা ফুলের গাছ। তবে এখনো পর্যন্ত সেরকম ভাবে ফুল হয়নি। আর মেলা বসবে শুনলাম, যেটা সেটা হলো 25শে ডিসেম্বরের পর। যেহেতু এবছর বৃষ্টিটা একটু লেটে হয়েছে, তাই জন্য এখানে চারিদিকে জল ছিল, তো তাই জন্য এটা 25শে ডিসেম্বরের পর হবে। আর জানুয়ারি ফেব্রুয়ারি। এগুলো কি ফুল গো? স্যালোসিয়া। হ্যাঁ, স্যালোসিয়া। আচ্ছা আচ্ছা, এটা কি শুধুমাত্র এই সময়টাই হয়? হ্যাঁ, শীতকাল। আর এই এখনো পর্যন্ত তো সেরকম ফুল ফুটলো না, এটা কখন হবে? এখনো 1 মাস লাগবে। মানে বলতে বলতে জানুয়ারি, তাই তো? আচ্ছা আচ্ছা, তো যাদেরকে জিজ্ঞেস করছি তারাই বলছে এটা এখনো পর্যন্ত হতে হতে এটা জানুয়ারি মাস। তো তোমরা যারা আসবে তারা ডিসেম্বর, মানে 25শে ডিসেম্বর বা জানুয়ারি মাসটাতেই আসবে। সেটাতে আসলে আরো ভালো ফুল দেখতে পাবে। তো এই পাশেও আরো অনেক রকমের, বিভিন্ন রকমের সব ফুল হয়ে আছে। জার্নি করে যাবি মাটি। এখানে গাঁদা ফুলের গাছের অনেক গাছ লাগানো হয়েছে। আর এই পাশেও বেশ কিছু ফুল রয়েছে। তো এইগুলো যখন পুরো ভরে যাবে, তো তখন আরো সুন্দর লাগবে। তো এখন আমি যখন যেই সময়টা এসেছি সেই সময়টা ফুল সেরকম ভাবে নেই, কিন্তু একটা আসলাম, একটা ইনফরমেশন আপনাদের দিতে পারলাম যে আপনারা কোন সময়টা আসলে ভালো হবে বা কোন সময়টা আসাটা উচিত। তো সেরকম একটা ইনফরমেশন আপনাদের আমি দিতে পারলাম। তো এই পাশে আরো অনেক এরকম গাছ রয়েছে। আর এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটাই হলো কাঁসাই নদী, যেটা এই সামনে দিয়ে সোজা চলে গেছে। তবে এখানে যারা আসবেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা কেউ বাগানের ভেতর ঢুকবেন না, ফুলে হাত দেবেন না বা ফুল ছিঁড়বেন না। আপনাদের আনন্দের জন্য, অন্য কারোর জন্য কোনো প্রবলেম না হয়। কারণ আমি বেশ দেখছিলাম অনেকেই বাগানের মধ্যে ঢুকে যাচ্ছে। যদিও এখন সেরকমভাবে ফুল হয়নি, যখন ফুলটা হবে তখন এরকম বাগানের মধ্যে ঢুকে গেলে একটা প্রবলেম হয়ে যাবে। তাই একটা রিকোয়েস্ট যে আপনারা আসবেন, মজা করুন, ঘুরুন, ছবি তুলুন, ব্লগিং করুন, শর্ট ভিডিও বানান, কিন্তু কেউ বাগানের মধ্যে ঢুকবেন না আর ফুল ছিঁড়বেন না। এই জায়গাটাতে বেশ কিছু ফুল দেখলাম, এই জায়গাটাতে বেশ কিছু ফুল রয়েছে। এগুলো সবই গাঁদা ফুল। হলুদ আছে, কমলার রঙের আছে। তো সামনের দিকে যাচ্ছি। এই যে যেটা বানাচ্ছে সেটাকে কি বলে? হেয়ার বেল্ট। ও আচ্ছা, এ কাকার সাথে কথা বলতে বলতে কাকার থেকে একটা হেয়ার ব্যান্ড নিচ্ছি, তো সেটা হাতে তৈরি করে দিচ্ছে। এইটার এবছর খুব প্রাইসেস।
কোনটা? এই ঝুপসি, এটাকে ঝুপসি বলে। আচ্ছা, এই ফুলটা প্রচুর প্রাইসেস, এই যে মানে এইগুলো ফুলটা এইগুলো এখনো ঠিক ফোটেনি। আচ্ছা কিন্তু তবু এই যে একটা বান্ডিল কেটেছিলাম এই এতটা ফুল, এই বান্ডিলটা 50 টাকা দাম। অন্যান্য বছর 5 টাকা 6 টাকা থাকে, এতটাই ডিফারেন্স। মানে এই বছর কি ফুলের দাম অনেক মানে এই যে বেশি? শেষে বর্ষাটা হচ্ছে না, তার আচ্ছা জন্য এটা চাষটা লাগাতে অনেক দেরি করে ফেলছে। আচ্ছা আচ্ছা, এই জন্য নইলে কি মালটা এই এখনো সময়টা মার্কেটে কি হয়ে ঠিকমতো যায়? আমদানি হয়নি, না, অন্যান্য বছর কি এই সময়টা পুরো ফুল হয়ে এভেলেবেল যায়? হয়ে যায়। আচ্ছা, এই বছরটাই একটু বর্ষা যেহেতু দেরি করে তাই জন্য হলো না। হুম। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে বেশ কিছু ফটোগ্রাফার আর ব্লগার যারা বাগানের মধ্যে ঢুকে গেছিল, তাই জন্য এখানকার বেশ কিছু লোক রেগে গেছে আর চারিদিক থেকে লোহার যে তার আছে সেই তার দিয়ে পুরোটাই বেঁধে দিচ্ছে, পেছনে সেই কাজটা হচ্ছিল। তো এটাই স্বাভাবিক যে তাদের একটা ব্যবসার জায়গা, তো তারা খুব পরিশ্রম করে এরকম ফুল মানে আমাদের জন্য বা সবার জন্য এরকম একটা ফুল চাষ করছে, তো সেইখানে বাগানের মধ্যে ঢুকে ছবি তোলা বা রিলস বানানো এটা কখনোই উচিত নয়। তো তোমরা যারা আসছো ফটোগ্রাফির জন্য বা রিলস বানানোর জন্য বা ব্লগিং এর জন্য, সবার কাছে একটাই অনুরোধ যে তোমরা আসো, আহ, তোমরা তোমাদের মতন এনজয় করো, কিন্তু বাগানের মধ্যে কোনো সময়ের জন্য ঢুকবে না। তো চলো দেখছি আরো সামনে যাই আর কিছু দেখানোর আছে কিনা। তো যতটা পারলাম আমি দেখালাম, এখন সেরকম ভাবে ফুল কিছুই হয়নি। আর তোমরা যারা এখানে আসবে তারা জানুয়ারি মাস বা 25শে ডিসেম্বরের পর এখানে আসবে, আরো অনেক রকমের ফুল চারিদিকে ভরে দেখতে পারবে। এখানে ফুল যাতে পোকামাকড় না হয় তার জন্য এরকম স্প্রে করা হচ্ছে। তো যেটা বলছিলাম তখন, যে এখানে যারা কাজ করে বা যারা এখানে চাষ করছে তারা এরকম জাল আটকে দিচ্ছে, তার কারণে অনেককেই দেখছি যে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তো তোমরা যারা আসবে তারা এটা কখনোই করবে না, ভেতরের দিকে যাবে না। তো এই যে এরকম টাইপের জাল এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে, তো এটা একদিকে ভালো যে কেউ ভেতরে যেতে পারবে না, যাতে তার জন্য ফুল অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আর এই পাশটা বেশ ভালো, অনেক রকমের ফুল দেখছি হয়েছে। এগুলো কি ফুল গো? আচ্ছা, তো এই হলো খিরাইয়ের এখন বর্তমান অবস্থা। ফুল সেরকম ভাবে না থাকলেও তোমরা আসতে পারো, এনজয় করতে পারো। তবে যারা ফুল ভালোবাসো বা ফুলের জন্যই খিরাই আসতে চাও, তারা জানুয়ারি মাসে আসো, আরো অনেক বেশি ফুল পাবে। এখনো পর্যন্ত সেরকম ভাবে ফুল কোথাও হয়নি, খুব কমই ফুল হয়েছে। এই যেখানটা পার্কিং করছে সেখানে এরকম টাইপের কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে, সেরকম ভাবে এখনো মেলা এখানে বসেনি। তো খাবার দাবারের দোকান সেরকম ভাবে এখনো পর্যন্ত হয়নি, এটা হতে হতে ডিসেম্বরের 25শে ডিসেম্বরের পর। তো এরকম ধরনের খাবার দাবার এখন আপাতত বসেছে। এখানে আরো অনেক রকমের ফুল দেখতে পাচ্ছি, আর আশেপাশটা অতটা ফুল না হলেও বেশ কিছু ফুল ফুটেছে। তো এটা ডিসেম্বরের পর বা জানুয়ারি মাস থেকে আরো বেশি ফুল হবে। তো তোমরা যারা যারা আসবে তারা জানুয়ারি মাস ধরেই আসবে, তাহলে কি আরো বেশি পরিমাণে ফুল তোমরা দেখতে পাবে। এই পাশেও বেশ ফুল ফুটেছে। তো কেমন লাগলো আমার এই খিরাইয়ের ব্লগ, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।